হ্যালো, আসসালামু আলাইকুম। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি এই যে বৃষ্টি হচ্ছে আর সব রুমের পানির অবস্থা কিরকম, একদম ঘর সই সই পানি হয়ে গেছে, আর একটু হলে ঘরে উঠে যাবে এরকম অবস্থা। অন্য ঘরেও তো উঠেই গেছে সব ঘরে, আর এই যে ভিডিওতে যে ঘরে দেখা যাচ্ছে ওই ঘরে তো আর অল্প একটু, যে এখানে একটু পানি কমে যাওয়ার পরে ওই ঘরের রুমে পানি উঠছিল, কিছু উঠে কমে গেছে। তো এখন একটু বৃষ্টি কমছে, আমি আবার বাইরে বেরোইছি পানির মধ্যে, বলতেছি একটু ঘুরে আসি, তাই বলে বাইরে গেলাম। বাইরে যাইতেছি তো বাগানের সাইডে যাব, যেহেতু এদিকে পানি, এদিক দিয়ে বাড়ির মধ্যে দিয়ে যাব না, বেশি পানির মধ্যে দিয়ে। তো রাস্তা দিয়ে গেছি, যেহেতু আমার বাসার 3 সাইডে রাস্তা, রাস্তা দিয়ে গেছি। দেখতেছি এই যে খেলার মাঠ, এখানেও পানি, একদম ভরপুর পানি। তো আসলাম, এসে দেখি বাগানের অবস্থা একদম, গাছপালা সব পুড়ে গেছে, কেমন হয়ে গেছে সব কিছু। তারপরে কয়েকদিন পর পরে বৃষ্টি হচ্ছে, কারণ একটা গাছও ঠিকভাবে নাই আর কি। দেন দেখতেছি তো এখানে সেরকম পানি নাই, ওইদিকে যত পরিমাণ পানি, বাগানে এত পরিমাণ পানি নেই। তো ঘাসও হয়ে গেছে কয়েকদিন দেখার পরে। আর ওখানে যে পোলাপান ফুটবল নিয়ে আসছে, খেলা করবে ওখানে, আরো কি ড্রেনের পানি দিয়ে সবাই বাসা বাসা, মানে বালতি নিয়ে আসছে, বালতি দিয়ে একজন আর একজনের গায়ে ঢালতেছে ড্রেনের পানি। হ্যাঁ, বলতেছে ফ্রেশ পানি এটা, তাই বলে বলে ওরা ওরকম একজন আর একজনের গায়ে ছুড়াছুড়ি করে খেলতেছে। মানে কত মজা, আর আশেপাশে সব বাসায় ডুবে গেছে। এদিকে আমরা প্রতিদিন বেঁচে যাওয়া খাবার, আমাদের ভাত পানি যা বেঁচে যায় সেসব খাবার আমরা এখানে যে একটা ডিশে দিয়ে রাখি। তো বিভিন্ন ধরনের পাখি আসে আমাদের এখানে, আমাদের বাসায় ডাহুক পাখি থেকে শুরু করে ঘুঘু, কাক, যেমন চড়ুই পাখি, বুলবুলি, দোয়েল, শালিক, এগুলো অনেক ধরনের পাখি আছে, প্রায় 15 রকমের পাখি আছে, আর সেখানে খাওয়া খাওয়া দাওয়া করে। তো আজকে যে ডাহুক পাখিটা আসছে দেখেন খাবারের খোঁজে, ওই যে বাটি একটা আছে, বাটিটা ডুবে আছে পানির মধ্যে, কি চেষ্টা করতেছে খাওয়ার জন্য। তো এর ভয় ডর নাই, এখানে একটা বুলবুলি পাখি আসছে আর সে খাওয়া শুরু করে দিছে। এই যে বুলবুল পাখি আসছে, এখানে কলা দেওয়া হয়েছে, বুলবুলি পাখি আবার কলা খাই খুব। আমার দাদার দোকান আছে বাজারে, কলা, আমার ছাগল আছে, কলা টলা নিয়ে আসে, এগুলো আমরা আমরা এখানে দিয়ে রাখছি। তো ওরা এসে খাচ্ছে, মুরগির জন্য দিয়ে রাখছি, মুরগিও নামতে পারতেছে না, তো খাইলো। তারপর দেন সন্ধ্যা হয়ে গেছে, তো দেখতেছি বাড়ির উঠানে মাছ, আমি আবার একটা ধরলাম, ধরে পরে বলতেছি দাদি মাছ ধরছি, মাছ ধরছি, দাদির সাথে চিল্লাইতেছি। তা দাদি বলে কই মাছ, এখানে আয়। আমি বলি মাছ বাইরে, তুমি ঘরে থেকে বলো যে মাছ কই। দেন এটা একটা বালতির মধ্যে রাখলাম, রেখে একটা সরপোষ নিয়ে এই যে ছোট্ট একটা কই মাছ ধরছি। হ্যাঁ, দেন ধরার পরে যখন দেখি একটা সাপ, তারপরে একটা সাপ আবার ধরছি, ধরে আবার পলিথিনের মধ্যে রাখছি। হ্যাঁ, রেখে পরে ভিডিও করছি। যাই হোক, ওই মাছটা ধরছিলাম আমি মোবাইলের ফ্ল্যাশ জ্বালাই আর কি, যে তখন আর বলতেছিলাম তাহলে মোবাইলের ক্যামেরাটা অন করেই মাছটা ধরি। তো ধরতে পারবো কিনা জানি না, তো ধরছিলাম, ট্রাই করছিলাম। তো পরে এই সাপটা দেখছি, কাকা বলতেছে এটা তো কুচে, কুচে, এটা তো সাপ না, মানে এটা খাওয়া যায় আর কি, এরকম একটা, যে হিন্দুরা খায় বললো। পরে এই কয়েকটা মাছ ধরছি আমি বাসার উঠান থেকে, 2টা কই মাছ ছিল, আর সব ওই যে টাকি মাছের বাচ্চা সব ধরছি। পরে আমার কাকা ছিল, এই দেখ একটা, ওই দেখ একটা, নিজে ধরে না, বলে এই দেখ একটা, ওই দেখ একটা। হ্যাঁ, কাকা তো একটাও ধরতে পারে নাই, পরে রাগ করছি যে আর ধরবই না, যান আপনার সাথে, তাই বলে আর ধরি নাই। পরে যে এতগুলো মাছ ধরছি, আর অনেক মাছ বেশি পানির কারণে ধরতে পারি নাই। আল্লাহ হাফেজ।